এক্সকিউজ মি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আপনার চকলেট 3টা আনা উচিত ছিল। কেন? 3টা চকলেট দিয়ে কি হবে? একটা আমার আর 2টা আমার 2 বাচ্চার জন্য। ও আচ্ছা। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। ধ্যাৎ, তুমি মিথ্যা কথা বলতেছো। বাবা, তোমার তো দেখছি বুদ্ধিও অনেক। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই, তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা, এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কিপটারে পয়দা দিয়া। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। অরুণ ভাই, বাহারের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন, এই যে নিয়ে আসছি, দেখেন পছন্দ হয় কিনা। বাহ, চমৎকার, অনেক সুন্দর। এরকম একটা মেয়েই বাহারের জন্য খুঁজতেছিলাম। অরুণ ভাই, পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন, ইশারায় উত্তর দিয়ে দিবে। আচ্ছা, তুমি তো কথা বলতে পারো না, কিন্তু রাতের বেলা আহ উ করতে পারবা তো? আমার লগে আমার বিয়া ঠিক হইছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। তার মতো লম্পট আমি এই দুনিয়াতে 2টা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো।